আসসালামু আলাইকুম, শুভ সকাল। একজন শিক্ষক হিসেবে আজকের দিনটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। আপনারা সবাই জানেন শুরু হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তো আমার শিক্ষার্থীদেরকে মাঠে নিয়ে যাওয়ার জন্য আমি একদম প্রস্তুত। আর আজকে হবে ইউনিয়ন পর্যায়ের খেলা। এই তো আমি কিন্তু বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন আমি আমার শিক্ষার্থীদের নিয়ে মাঠে উপস্থিত হব। চলেন আজকে আপনাদেরও আমাদের সাথে নিয়ে যাই, দেখাই আমার শিক্ষার্থীদের কেমন প্রস্তুতি এবং প্রতিপক্ষ দলের সাথে মাঠে তারা কিভাবে খেলে। তো সাথেই থাকুন। তোমরা সবাই কোন স্কুলের? তোমাদের প্রতিপক্ষ দলকে এখন কার সাথে খেলবা? তো তোমাদের অনুভূতি কি কি মনে হচ্ছে? জিততে পারবা? ঠিক আছে, তাহলে আমরাও দেখি কে জিতে। তোমাদের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, মাঠে যাও। এই তো খেলা শুরু হয়ে গিয়েছে। এখন মাঠে খেলছে তেরোশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বালজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমে বালিকাদের খেলা হচ্ছে। এই দলের খেলা শেষ হলেই আমাদের বিদ্যালয়ের খেলা শুরু হবে। মাঠটা একটু শেয়ার করি। এই তোমরা সবাই আসছো? দুই দলের এই খেলা কিন্তু ড্র হয়ে গিয়েছে। প্রথমে এই যে বাসুদেব বাড়ি এবং তেরোশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ড্র করেছে। এখন ওদের শুরু হবে ট্রাইবেকার। দেখা যাক ট্রাইবেকারে কোন দল বিজয়ী হয়। এবার শুরু হয়েছে বালক দলের খেলা। এখানে আছে তেরোশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাসুদেব বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের খেলা শেষে ছেলেদের খেলা চলছে। এরপরে শুরু হবে আমাদের বিদ্যালয়ের খেলা। আমাদের বিদ্যালয় থেকে বালক এবং বালিকা দুই দলই খেলায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে বালিকারা বিজয়ী হয়েছে এবং বালক যারা ছিল তারা বিজয়ী হতে পারেনি। পরবর্তীতে আমাদের বালিকা দল খেলবে সেমিফাইনালে। কি হারছে দেখে কি মন খারাপ? দেখি চেহারাটা। মন খারাপ করে কোনো লাভ নাই, কারণ হার জিত খেলায় থাকবেই, তাই না? নাকি এখন আমাদের মেয়েদের জন্য খেলা শেষে শিক্ষার্থীদেরকে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো ওদেরকে গাড়িতে উঠিয়ে সবাইকে বিদায় দিয়ে তারপর আমি নিজেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার আজকের জার্নি। তো আপনাদের কাছে আজকের দিনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।